আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম কোরআনুল কারীম বিশুদ্ধ করে তেলাওয়াত করার জন্য দুইটি বিষয় জানা আবশ্যক। একটি হলো মাখারিজুল হরুফ আর একটি হলো সিফাতুল হরুফ। মাখারিজ সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা সকলেরই আছে। মাখরাজ বলা হয় হরফ বের হওয়ার স্থানকে। মাখরাজের পাশাপাশি সিফাত সম্পর্কে জ্ঞান অর্জন করা, সিফাত নিয়ে অধ্যয়ন করা, সিফাতের মশক করা, এটা অত্যন্ত জরুরি। আমরা একটি বিষয় লক্ষ্য করলে বুঝতে পারব যে সিফাত শিখা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় শ্রোতা, লক্ষ্য করলে দেখা যায় মাখরাজ শুধু হরফ বের হওয়ার স্থানকে বলে। যেমন তা, দাল, ক, এই মাখরাজে তিনটি হরফ এক জায়গা থেকে উচ্চারণ করার কথা মাখরাজ আমাদেরকে বলে। তবে তিনটি হরফের উচ্চারণ কিন্তু একই রকম নয়, ভিন্ন ভিন্ন। যেমন তা, এই হরফটি পাতলা এবং প, এই হরফটি মোটা। অনুরূপভাবে জা, সিন, সদ যদি আমরা লক্ষ্য করি এই মাখরাজের মধ্যে, এখানেও একই বিষয়। জা পাতলা, সিন পাতলা, সদ মোটা। মাখরাজ বলতেছে একই জায়গা থেকে উচ্চারণ করতে। তবে সিফাত নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে এই উচ্চারণের ভিন্নতা খুঁজে পাওয়া যাবে। যেমন সদের মধ্যে রয়েছে ইস্তিআলায়ের সিফাত। ইস্তিআলায়ের অর্থ হলো জিহ্বার গোড়া উপর দিকে নিয়ে গিয়ে সেটা মোটা করে উচ্চারণ করা। আর জা, সিনের মধ্যে রয়েছে ইস্তিফালের সিফাত। ঠিক তা, দাল, এই দুই হরফের মধ্যে রয়েছে ইস্তিফালের সিফাত। প, এর মধ্যে রয়েছে ইস্তিআলায়ের সিফাত। এই জন্য কোরআনুল কারীম বিশুদ্ধ করে শিখতে গেলে যেমনইভাবে মাখরাজ জানা আবশ্যক, ঠিক অনুরূপভাবে মাখরাজের পাশাপাশি সিফাতকেও গুরুত্বের সঙ্গে শিক্ষা করা আবশ্যক। আল্লাহ পাক আমাদেরকে মাখারিজ এবং সিফাতকে ভালোভাবে শিক্ষা করে সঠিকভাবে কোরআন কারীমের প্রতিটি হরফ উচ্চারণ করে তেলাওয়াত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।